রাতভর ইসরায়েলি হামলায় গাজার আল মাওয়াসিতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় হামাসের পাল্টা হামলায় ২ ইসরায়েলি সেনাও নিহত হয়। একই দিন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে হামলায় অন্তত ২২ জন নিহত ও ৪৫ জন আহত হয়। এছাড়া গাজা সিটিতেও হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে ইসরায়েল, আহত হয়েছে অন্তত ২০ জন। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। রাতভর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। শুক্রবার গাজার আল মাওয়াসি, গাজা সিটি, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকে। বেশ কয়েকজন হতাহত হয় এই সব হামলায়। থামছে না স্বজনহারাদের মাতম। একই দিন আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে ইসরায়েল বড় ধরনের হামলা চালায়। এতে হতাহত হয় প্রায় ১০০ মানুষ। নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার বিকেল থেকে রেড ক্রস ভবনের চারপাশে বোমা হামলা শুরু করে ইসরায়েল। সবাই দৌড়াদৌড়ি শুরু করে। কয়েকজন দ্রুত গাড়ি নিয়ে আসে আর আমাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে। আমাদের কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরও তা যথেষ্ট না। এখানে যন্ত্রপাতি ও জ্বালানির ভীষণ অভাব। বহু মরদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। হতাহতদের বিবলিকাল হাসপাতালে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে IRIC গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে যুদ্ধরত সব পক্ষকে আহ্বান জানায়। গাজায় দ্রুত জরুরি ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতার বিশ্বাস করে যে চলমান সংকট দূর করতে দ্রুত একটি স্থায়ী যুদ্ধবিরতি জরুরি। উদ্বেগ উত্তেজনা কমাতে সব পক্ষকে একটি সমঝোতায় আসতে হবে এবং কূটনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এদিকে তীব্র তাপদাহে গাজায় বাস্তুচ্যুত মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই দূষিত পানি ও নোংরা পরিবেশে গাজায় ডায়রিয়া সহ নানা ধরনের রোগের উপদ্রব বাড়তে শুরু করেছে। এরই মধ্যে তীব্র গরমে এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সৃষ্টি ঘটক, ৭১। দীর্ঘ যুদ্ধে চরম দুঃখ কষ্টে দিন পার করছেন গাজার ফিলিস্তিনিরা। অভাব, অনটন আর অনাহারে নাভিশ্বাস উঠেছে উপত্যকাটির মানুষের। এরই মধ্যে রাফায় হামলা জোরদার হওয়ায় ত্রাণ প্রবেশ করতে পারছে না সীমান্ত এলাকায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটুখানি খাবারের জন্য হাহাকার। উত্তরে সবচেয়ে কম ত্রাণ প্রবেশ করায় সেখানে মানুষজনের মৌলিক চাহিদা পূরণের কোনো উপায় নেই। ঈদ আবু খাতের নামে এক ফিলিস্তিনি সামান্য কিছু অর্থ নিয়ে বাজারে যান কিছু খাবার কিনতে, কিন্তু দাম শুনে তার মাথায় হাত। সবই সামর্থ্যের বাইরে। সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মরছে সারাদিন। এরই মধ্যে দ্রব্যমূল্য যা, তাতে কোনো কিছু কিনে খাওয়া অসম্ভব। আমার ছেলে সারাদিন রুটির জন্য কাঁদে। বেকারিগুলোতে অতিরিক্ত ভিড়। বাড়িতে রান্নার জন্য নেই জ্বালানি, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আবু ইসলাম ডেক্কা নামের আরেক ফিলিস্তিনি গাজা যুদ্ধ নিয়ে বিশ্ববাসীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ব কি পুরো ফিলিস্তিনি জাতির মৃত্যু অপেক্ষা করছে? তারা কি আমাদের সন্তান সহ সবাইকে মরতে দেখবে ভাবেই? গাজার বেশিরভাগ মানুষই এখন ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল। কিছু কিছু জায়গায় স্বেচ্ছাসেবকরা বাস্তুচ্যুতদের জন্য স্যুপ রান্না করে পরিবেশন করছে। তা খেয়েই টিকে থাকার লড়াই করছে মানুষ। আর কতদিন আমরা এভাবে থাকবো? ওরা কি আমাদের মানুষ ভাবে না? পশুর সাথেও কি এমন পাশবিকতা কেউ করতে পারে? আমাদের বোমাতেও মারবে, ক্ষুধাতেও মারবে, এটাই ওদের পরিকল্পনা। ইসরায়েল রাফা সীমান্তে হামলা জোরদার করায় সেখান দিয়ে জাতিসংঘ পরিচালিত ত্রাণ কার্যক্রম আগের থেকে অনেক কমে গেছে। ত্রাণ যা যাচ্ছে তা বিতরণ করা যাচ্ছে না হামলার কারণে। এতে সংকট শুধু বাড়ছেই। ফিলিস্তিনিরা বলছেন, অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে যেতে চান তারা। সৃষ্টি ঘটক, ৭১। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করছে তারা। একই সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধান নীতিকেও সমর্থন করছে দেশটি। এর আগে গত মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি দেয় ফিলিস্তিনকে। এর প্রতিবাদে দেশগুলো থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সম্প্রতি চলতে থাকা বাকযুদ্ধ ও প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার জাতিসংঘের মহাসচিব বলেছেন, দুপক্ষের বিবাদমান কথার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষীরা পরিস্থিতি শান্ত করতে এবং হিসেবের গরমিল এড়াতে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বলেন, লেবানন আরেকটি গাজায় রূপান্তরিত হলে এই এলাকা এবং এই বিশ্বের মানুষ তার ধকল সইতে পারবে না। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনার প্রশমন এবং দুপক্ষের মধ্যে হিসেবের কোনো গরমিল যাতে না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কুয়েতের বিনেদ আল গার এলাকায় আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফ্রি ভিসাধারী বিভিন্ন দেশের কয়েকশো অপরাধী এবং বাসস্থান লঙ্ঘনকারীকে গ্রেফতার করছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত প্রবাসীদের শ্রম আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসায় আসার পরে অন্য মালিকের কাজ করাকে ভিসার দালালরা নাম দিয়েছে ফ্রি ভিসা, যেটা স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। এই লঙ্ঘনকারীদের জেল জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে দেশটিতে।